রাখাল আসলে একজন কারিগর, যে আগুনকে ভয় পায় না, বরং আগুনের ভেতর থেকে জীবনের নতুন গল্প খুঁজে নেয়। সে পুরনো ধাতু গলিয়ে শিল্প বানায়, পোড়া কাঠ দিয়ে ভাস্কর্য তৈরি করে। আজকের এই পোড়া বাসও তার নজর এড়াল না। পরদিন ভোরে যখন আগুন নিভে গেল, রাখাল এল ধ্বংসস্তূপের মাঝে। বাঁশের ভেতর যা কিছু ছিল তা ছাই হয়ে গেছে, কিন্তু বাঁশের আসনগুলোর কিছু অংশ থেকে পুড়ে যাওয়া তন্তুগুলো এখনও জ্বলজ্বল করছে। সে সেগুলো সাবধানে সংগ্রহ করল। কয়েকদিন পর রাখালের কারখানায় দেখা গেল এক আশ্চর্য দৃশ্য। পোড়া বাঁশের সেই সুতো দিয়ে সে তৈরি করল এক অদ্ভুত সুন্দর কাপড়, একটা আগুন রঙের স্কার্ফ, যার আঁচলে আগুনের ছায়া খেলে যায়। শহরের এক বিখ্যাত ডিজাইনার সেই স্কার্ফ দেখে অবাক হয়ে গেলেন। তিনি সেটাকে তার নতুন ফ্যাশন শোতে ব্যবহার করলেন। কিন্তু কেউ জানল না, সেই স্কার্ফের রেশমি সুতো একসময় বাঁশের আসনের ছিল, যা আগুনের মধ্য দিয়ে গলে গিয়ে এক নতুন রূপ পেয়েছে। আগুন ধ্বংস করে, আবার আগুনই নতুন কিছু গড়তে সাহায্য করে, এটাই হয়তো প্রকৃতির অদ্ভুত খেলা। আর সেই খেলাতেই শিল্পী রাখাল খুঁজে নেয় জীবনের সৌন্দর্য।